আসসালামু আলাইকুম। মাহফুজাস ইউনিভার্স চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। শুরু করছি আজকের রেসিপি। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি চমৎকার একটা মজাদার আলু বোখারার আচার বা চাটনি। কী কী উপকরণগুলো লাগছে সব কিছু সামনেই আছে, দেখিয়ে দিচ্ছি। সমস্ত উপকরণগুলো সামনেই রাখা আছে। আমি আলু বোখারা, আপেল, কিশমিশ, আলু বোখারা 2 রকমের নিয়েছি, কাঁচা এবং শুকনো। তো শুরুতেই মশলাটা বানিয়ে নিচ্ছি। শুকনো আমাদের যে আচারের ভাজা মশলা, সেটা একটুখানি হালকা টেলে গুঁড়ো করে নিয়েছি। আপেলগুলোকে কেটে নিয়েছি, আলু বোখারার বিচি ফেলে কুচি করে কেটে নিয়েছি, ছোট ছোট কিউব কাট করেছি। এবার চুলায় চলে যাচ্ছি। হাঁড়িতে সরিষার তেল গরম করে নিলাম। ভালো মতো গরম হয়ে যাওয়ার পরে আপেল কুচিগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। আপেল কুচির সঙ্গে আলু বোখারাগুলোও দিয়ে দিলাম। মিডিয়াম আঁচে এগুলো হালকা করে নেড়ে চেড়ে একটু লবণ দিয়ে দিলাম। এতে আপেল এবং আলু বোখারা থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হবে। পানি বের হওয়ার পরে আঁচটা মিডিয়াম রাখবেন, যাতে তলায় পুড়ে না যায় এবং আপেল এবং আলু বোখারাগুলো যেন সিদ্ধ হতে পারে। নেড়ে চেড়ে ভালো মতো দেখতে হবে তলা যেন কোনো মতেই না লাগে, তাহলে কিন্তু একটা বাজে স্মেল চলে আসবে। 2টো তেজপাতা, একটু তেঁতুল দিয়ে দিলাম। তেঁতুল দিলে যেটা হবে সেটা হচ্ছে এটা টকটা ব্যালেন্স করবে এবং মাখো মাখো যে ব্যাপারটা আছে সেটা থাকবে। এবার দিয়ে দিচ্ছি আলু বোখারাগুলো, যেগুলো বাজারে কিনতে পাওয়া যায়। শুকনো আলু বোখারা, যেটা কাচ্চি বা বিরিয়ানি রান্নায় যেটা ইউজ করা হয়, সেই আলু বোখারাটা। কাঁচাটা যদি আপনারা বাজারে না পান, সেটা না হলেও চলবে। এখানে আমি সবুজ আপেল ব্যবহার করেছি, কাঁচা আপেল যেটা। স্বাদ ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি। চিনিটা প্রিজারভেটিভ হিসেবেও কাজ করে এবং সেই সাথে তেঁতুলের যে টকটা দিয়েছি, তেঁতুল দেওয়ার কারণে যে টক ভাবটা থাকবে, সেইটার সঙ্গে টেস্ট ব্যালেন্স করার জন্য চিনি লাগবে। টেস্টের জন্য লাগবে এবার হচ্ছে একটু আদা কুচি দিয়ে দিচ্ছি। এবার দিচ্ছি কিশমিশ, বিট লবণ। সব শেষে দিব হচ্ছে ভাজা যে মশলাটা রেডি করেছিলাম, 5 ফোড়ন, শুকনো মরিচ, জিরা, এগুলো দিয়ে। তো সেটা। আর আরেকটা যেটা জরুরি বিষয়, সেটা হচ্ছে আচারের মধ্যে পানি ব্যবহার করা যাবে না। এই যে একটু একটু করে যেটা দিচ্ছি, নিচে ড্রাই হয়ে যাচ্ছে, অল্প অল্প করে ভিনেগার যোগ করছি। আচার নষ্ট হওয়ার একটা মূল কারণ হচ্ছে আচারে পানি থাকা, এবং আচারে পানি ব্যবহার করবেন না, তাহলেই আচার নষ্ট হওয়ার চান্স বা ফাঙ্গাস পড়ার যে চান্স থাকে সেটা আর থাকবে না। মোটামুটি এটার সব সিদ্ধ হয়ে নরম হয়ে আসলে, মাখো মাখো হয়ে আসলে, শেষের দিকে এসে ভাজা মশলাটা দিয়ে দিব এবং অল্প আঁচে নেড়ে চেড়ে এটাকে সুন্দর মাখা মাখা হয়ে যাবে। তেলটা উপরের দিকে চলে আসবে। দেখেন, আস্তে আস্তে নাড়তে নাড়তে সুন্দরভাবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে মাখো মাখো হয়ে গেছে এবং সরিষার তেলটা উপরের দিকে চলে আসছে। ফাইনাল লুকটা দেখাচ্ছি আপনাদের। এটা বিরিয়ানি বা ভাত বলেন বা বিয়েবাড়ির রান্নার সাথে খুব ভালো যায়। ধন্যবাদ সবাইকে।